প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব নতুন একটি কেন্দ্র সরকারের জব ভ্যাকেন্সি নিয়ে। যে ভ্যাকেন্সির জন্য তোমরা অনলাইন আবেদন করলে এখানে তোমাদের এয়ারফোর্স, নেভি এবং আর্মিতে তোমাদের কিন্তু চাকরির সুযোগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে বেতনমূল্য খুব ভালো রয়েছে। তাই অবশ্যই অফিসিয়াল ফুল নোটিফিকেশান অনুযায়ী এখানে এই জব ভ্যাকেন্সির জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, কীভাবে তোমাদের আবেদন করতে হবে, আবেদন করার পর সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে এবং তার সঙ্গে সঙ্গে আবেদন করার শেষ তারিখ কবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক্সাম সেন্টারে কোথায় কোথায় রয়েছে, এ টু জেড সম্পূর্ণ তথ্যগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ডান দিকে ডেট দেওয়া রয়েছে 15/5/2024 তারিখ। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্রথম কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 2/2024, অর্থাৎ এখানে ইউপিএসসি সিডিএস এক্সামিনের জন্য কিন্তু এখানে তোমাদের অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট করা হয়েছে এবং এই এক্সামটা দিয়ে তোমরা কিন্তু আর্মি, নেভি এবং এয়ারফোর্সে চাকরিটা পাবে। ওকে, তাই এ টু যে তোমাদের বলছি, তোমরা দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলা হচ্ছে এখানে অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে upsconline.nic.in। এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। এবার অনলাইন যে আবেদন তোমরা করবে, অনলাইন আবেদন করার লাস্ট ডেট এখানে রাখা হয়েছে 4 জুন 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুন মাসের 4 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। ওকে, এবার তোমাদের বলে দিই এখানে এই ইউপিএসসি সিডিএস এর মধ্যে কোন কোন ফোর্স কিংবা কোন কোন কোর্সের মধ্যে তোমাদের কয়টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর রয়েছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, যেখান থেকে 100টা ভ্যাকেন্সি, ইন্ডিয়ান নেভেল একাডেমি থেকে 32টা, এয়ারফোর্স একাডেমি থেকে 32টি, অফিসার ট্রেনিং একাডেমি থেকে 276টি এবং তার সঙ্গে সঙ্গে অফিসার ট্রেনিং একাডেমি চেন্নাই থেকে তোমাদের 19টি ভ্যাকেন্সি। অর্থাৎ এখানে কিন্তু টোটাল তোমাদের শূন্যপদ রাখা হয়েছে 459টি, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা অল ওভার ইন্ডিয়া থেকে এখানে আবেদনটা করতে পারবে। নেক্সট তোমাদের 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সেন্টার অফ এক্সামিনেশন। এখানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারের নামগুলো এখানে দেওয়া রয়েছে। এবার তোমাদের বলে দিই, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে এখানে তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় কোথায় রয়েছে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা এবং শিলিগুড়ি এক্সাম সেন্টার রয়েছে। তোমাদের বাড়ির কাছাকাছি যেটা হবে সেখানে গিয়ে তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। নেক্সট তোমাদের বলে রাখি এখানে এজ লিমিট তোমাদের কত রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম বলা হচ্ছে ফর আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি তোমরা যারা আবেদন করবে এখানে বলা হচ্ছে আনম্যারিড মেল ক্যান্ডিডেট বর্ন নট আর্লিয়ার দেন 2 জুলাই 2001 এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে নট লেটার দেন 1 জুলাই 2006। অর্থাৎ এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ 2 জুলাই 2001 থেকে 1 জুলাই 2006 এর মধ্যে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে এখানে কিন্তু তোমাদের আনম্যারিড হতে হবে কিংবা অবিবাহিত হতে হবে। তারপর বলা হচ্ছে ইন্ডিয়ান নেভেল একাডেমির জন্য তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থ উল্লেখ করা রয়েছে 2 জুলাই 2001 থেকে 1 জুলাই 2006 এর মধ্যে তোমাদের কিন্তু জন্ম তারিখটা হতে হবে। ওকে, এবং তারপর 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এয়ারফোর্স একাডেমি তোমরা যারা আবেদন করবে তোমাদের বয়সটা হতে হবে 20 থেকে 24 বছরের মধ্যে, তবে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ এখানে এই সমস্ত পোস্টের জন্য কিংবা এই সমস্ত পোস্টে আবেদন করতে হলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ প্রথম তোমাদের বলা হচ্ছে যে আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং অফিসার ট্রেনিং একাডেমি চেন্নাইয়ের জন্য তোমরা আবেদন করলে এখানে বলা হচ্ছে ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু অবশ্যই ডিগ্রি কমপ্লিট করতে হবে কিংবা গ্র্যাজুয়েশন পাস করতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। যে কোনো শাখা থেকে কিন্তু করলেই হবে। তারপরে তোমাদের নেক্সট বলা হচ্ছে ইন্ডিয়ান নেভেল একাডেমি তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ তোমাদের ডিগ্রিটা কমপ্লিট করতে হবে ইঞ্জিনিয়ারিং নিয়ে, তবেই তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান নেভেল একাডেমিতে আবেদন করতে পারবে। এবং তারপরে বলা হচ্ছে এয়ারফোর্সে তোমরা যারা আবেদন করবে এখানে বলা হচ্ছে ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স অ্যাট 10+2 লেভেল অর ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং। হয় তোমাদের ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং করতে হবে, আর না হলে তোমরা কিন্তু যে কোনো শাখায় ডিগ্রি করলে হবে। তবে তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স তোমাদের সাবজেক্টের মধ্যে থাকতে হবে, তবে তোমরা কিন্তু এখানে এয়ারফোর্সে আবেদনটা করতে পারবে। এবার তোমরা যারা এখানে এলিজিবল আবেদন করতে চাও তোমাদের বলে রাখি এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কত রাখা হয়েছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে 200 টাকা। 200 টাকা কিন্তু অনলাইন তোমাদের পেমেন্ট করে অনলাইনে আবেদন করতে হবে। তবে তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট, SC ST ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এখানে কোন রকম ফিস রাখা হয়নি।
তোমরা বিনামূল্যে এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। নেক্সট তোমাদের বলা হচ্ছে এখানে তোমাদের কয়টি ধাপে সিলেকশনটা হবে, কয়টি ধাপে তোমাদের পরীক্ষাটা নিয়ে হবে। এখানে স্কিম অফ এক্সাম তোমাদের বলা হচ্ছে, তো এখানে তোমাদের কিন্তু প্রথম হবে রিটেন এক্সামিনেশন এবং তারপর হবে তোমাদের ইন্টারভিউ। এবার এখানে তোমাদের যে প্রথম স্টেজে তোমাদের লিখিত পরীক্ষাটা হবে, এই লিখিত পরীক্ষা তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে দেখে নাও। এখানে বলা হচ্ছে তোমরা যারা অ্যাডমিশন নেবে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং ইন্ডিয়ান নেভেল একাডেমি এবং এয়ারফোর্স একাডেমিতে, তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে ইংলিশ থেকে তোমাদের টোটাল 100 নম্বরে পরীক্ষা নিয়ে হবে, জেনারেল নলেজ থেকে 100 নাম্বার এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে তোমাদের 100 নাম্বার রয়েছে। ওকে, আর তোমরা যারা এখানে অফিসার ট্রেনিং একাডেমিতে তোমরা জয়েন করবে, তোমাদের কিন্তু এখানে ইংলিশ থেকে 100 নাম্বার আর জেনারেল নলেজ থেকে 100 নাম্বার, এখানে কিন্তু কোন রকম ম্যাথ নেই। ওকে, তাই এখানে কিন্তু তোমরা যে ফোর্সে কিংবা যে কোর্সে আবেদন করবে অবশ্যই ওইটা অনুযায়ী তোমাদের কিন্তু এখানে পড়াশোনাটা করতে হবে কিংবা স্টাডি করতে হবে। ওকে, এবং তারপরে একটু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডিটেল সিলেবাস দেওয়া রয়েছে প্রতিটা টপিক অনুযায়ী। তোমরা চাইলে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান চেক করতে পারো। এবার এই অফিসিয়াল নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট ডাউনলোড করে চেক করতে পারো। ওকে, তাই অবশ্যই তোমরা যারা এই ইউপিএসসি সিডিএস 2024-এর জন্য অনলাইন আবেদন করতে চাও, তোমরা যারা এলিজিবল, তোমরা কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।